রমজান মাস রোজা রাখে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া থাপ্পড় দেওয়ায় না। কেন দেওয়ায় না জানোস নি? আল্লাহ কয় ইন্না সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গজবের আগে আমার রহমত পৌঁছে যায়। আমার রহমত আমার আগে যায়, গজবের আগে। এই কারণে তোরে ধরে না, গজব কিন্তু যায়, এ বুঝে না। একদিন এক মাছ বেচনেওয়ালা বেটা মাছ বেচে, তো হাতে সিগারেট, রোজা মাস। কয় হুজুর কি যে পাপ করছি, ব্যবসা খালি লস, টুকাইয়া ভাই না কোন পাপ করছি। আমি বললাম পাপ তো বেটা তোর 2 আঙ্গুলের চিপা তুই। কয় হ্যাঁ, বলে হ্যাঁ না এটা দেখ, রমজান মাসের দিন রোজা সিগারেট খাস, আবার কয় কোন পাপ করলাম পাই না, কোন পাপ করছো পাইছত না, এ পাপ পায় না টুকাইয়া। আল্লাহ গুনাহ করে, আল্লাহ গুনাহ করলে গজব যায়। ইন্না সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গজবের আগে আমার রহমত যে। তোরে কয় মারিস না, এবার রোজা রাখছে না, আগামী বছর রাখবো, আসর নামাজ পড়ছে না, আর ছাড়তো না, আমার রহমতে তোরে বাঁচায়। এটা বুঝলে, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। বেত বাজার বেটায় ব্যবসা করে, ঢাকা গেছে, যাওয়ার সময় ছেলেরে হইল, এই বেটা আমি ঢাকা যাই কি, আমার দোকানটা খুলিস। বাপ গেছে লঙ্গি ফিনতে টাকা, হে ফ্যান ফিনতে পারি গেছে, দোকান খুলবো দূরের কথা, খান্দা বায়ু নেই। বাপ আইয়া দেখে গরুরে ঘাস দিছে না, বাজারাত কিচ্ছু করলো না, দোকান খুললো না, কোনো কাম করছে না। বাপ বাড়িতে ইয়া কইল 40 হুরদারি করছে, হয়তো হে থাকবো না আমি থাকবো, হয় না। বাপ বেন্দা লইয়া হাঁটে বাড়িত, হে তো আর বাড়িতেই তো পারে না। মা তখন চিন্তা করলো কোন সময় বাপে ফাইব আর কল্লা বাড়ি লিব, আগে লুকাইয়া 4টা ভাত খাওয়াইলেই মার খাম। আমরা ছোটবেলা যখন দুষ্টমি করতাম, বাপে কইতো হয়তো এ থাকবো না আমি থাকবো। আমি খুব দুষ্ট আসলাম, দুষ্টা প্রকৃতিক আসলাম আর কি, খুব সাতাইতাম, খালি বিচার আর বিচার। বাপে কইতো আল্লাহ কোন আজরাইল আমার করে দিছো, খালি বিচার। তো বাপে বেন্দা লইয়া বড় বইতা দরজা, আমরা বাঁশের এক দরজা আছে, আয় হায় বাঁশের দরজা, দরজার সামনে বাবা লাঠি লইয়া বই দিছে, আইলে টেক মাঙ্গি লিব। আমি তো ফিসি দিয়ে আম্মা খাওয়াই হইয়া ঘুম পাতে দিয়েছে, বাবার খবরই নাই। 12টা পর্যন্ত যা আইসে না, আমি সব ফুটলাম, মনে মনে কইতাম আইয়া তো আসছে, আইতো মনে। আল্লাহ আমাদের মা বাবাকে দুনিয়া আখিরাতের শান্তি দিয়ে দাও, বলুন আমিন। বাবা হে থাকবো না আমি থাকবো, 40 হুর জারি করছে। এবার 40 হুর জারি করছে, মা ফিসে দি কইল বিশদি ফাঁক রুমো ঢুকাই লিছে, 4টা খাইল। কোন সময় আজরাইলে বাড়ি মারবো, খাইলা খাবার খালি লইয়া মুখও দিছে। বাপ চক করে দেখে হেডেকর কান্তত বইয়া খায়। তখন বাপে কইতো, তার নাম আছিল খালু। বাপ রাগের মাথা কয় হে কাল্লু, এই আমার ঘরও তাকস না, আমার কাজ করস না, আমার হুকুম মানস না, আমার হুকুম পালন করস না, আর আমার কাজ তোর লজ্জা লাগে না, তোর শরম করে না? আমি কইলাম দোকান খুলে লাগি, দোকান খুললে না, আমার বিছনাত ঘুমাস, তোর শরম করে না? হইয়া বেন্দা লইয়া গেছে বাড়ি দিত। বেন্দা হইল তার লাগে গজব, গজব না? আর হে হইল ভিকটিম, যেমনে খালি লাঠি উঠছে গজব। আল্লাহ মা তখন গজব লাঠি আর সন্তানের মাঝখানে হামাইয়া কয় আর দুষ্টামি করতো না, মাফ করিয়া দেন। এটার নাম ওই রহমত। কথা বুঝছেন না মনে হয়? মা জানে না এদের আবার দুষ্টামি করবো, ভালো করেই জানে। আর যাইবার সময় পকেট থেকে টেকা লইয়া যাইব, এটা ভালোই বুঝে। এর ঘরে মা হয় মারিও না, বুঝছে না, বাদ দাও, মাফ করে দাও, আমাদেরও তো সন্তান, আহা ভুল করছে, মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে তুমি যখন গুনার কাজে লিপ্ত হও, আমার গজব তোমার উপর পড় চললে যায়, তোমার আর গজবের মাঝখানে আমার রহমত গিয়ে বলে এ গজব পড়িস না, যদিও জোহরের নামাজ পড়ে নাই, আসর থেকে আর ছাড়বে না। এটা আমার দয়া মায়া করে দে আল্লাহ। এই জন্য আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ যদি আমরা ভালো না বাসতো, আমরা যেই পরিমাণ বালা বহুত আগে আল্লাহ চেষ্টা করে নিল, বলুন ঠিক না? আল্লাহ কত যে আল্লাহ ভালোবাসে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক বুড়ি
বেটি কয় নূহ পয়গাম্বর বলে কি হয়েছে বলে বন্যা আইলে খবরটা দিয়েন, কারণ আমি তো বুড়া মানুষ, কোন সময় পানি আইব খবর টবর জানি না। নূহ আলাইহিস সালাম বলে আচ্ছা যাও তোমারে খবর দিব নে। কইয়া বন্যা আইছে পৃথিবীর সবচেয়ে উঁচা জায়গা যেটা, এখানে 40 গজ পানি হয়েছে। কাবাগরের ওয়াল দস্যিয়া মাটির পড়ে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে পানিতে ডুবিয়া মরছে, সব নাই। 40 বছর পরে যখন বন্যা আইল, তখন বন্যাও না আইয়া একবারে 40 দিন, কেউ বলেন 3 মাস 11 দিন, এবার বাক্যা রেওয়ায়ত আছে। এক কথায় বন্যা শেষ হয়েছে। বন্যা উন্না শেষ যখন হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নামছেন, তখন স্মরণ হয়েছে হায় হায় বুড়ি যে কইছিল তুলতাম, মনে নাই। বুড়ি তো পাওয়ার কথা না, দেখি লাশটা নি পাই, কইয়া বাড়িতে গেছে, গিয়া দেখে বুড়ির কুড়ে গড় এখনো খাড়া আছে। আরো আসতে কই সুবহানাল্লাহ। কে রাখছে দেখবেন বন্ধ হাওরের মাঝখানে দেখছেন গুফরি বানায়, খাজের বেটা ঘুমানির লাগে, দিনে রাত্রে ঘুমানির লাগে গুফরি বানায় না, জুফরি, আমরা কই জুফরি ঘর। তো আশপাশ কোনো ঘর নাই, দরজা কিচ্ছু নাই। এরপরে তুফান যখন আয়, বাড়ির টিন উড়াই লিছে, ফাহা ঘরের টিন উড়াইলে ইগার ভাঙ্গে না, ঠিক নেই। কেন ভাঙ্গে না জানেন? বেটা যে সময় তুফান আইছে এদাই তো কই এখানের ভিতরে আমায় আল্লাহ ই ঘর ছাড়া আমার আর নাই, উড়াইলে উড়াইতে পারো, রাখলে রাখতে পারো, তোমার ইচ্ছা যখন কইছে আল্লাহ কাছে তাক এটা তাক, ওটা উড়াই লাগে বাড়ি দিয়ে গরু উঠে গেছে, এটা হচ্ছে রাখে খে। আরো জুড়ে বলুন না কে রাখে? নূহ আলাইহিস সালাম কে দেখে বুড়ির গড় এখনো খাড়া আছে, হায় হায় বুড়ি থেকে এখনো খাড়া রয়েছে। বুড়ি তো তাহার কথা নাই, সেফট হয়ে যাব যে হানি। এমনি আওয়াজ দিছে বুড়ি, বুড়ি আসিল গড় ঝাড়ু দেওয়া, ঝাড়ু হাতে লইয়া ইয়া কয় কি গো নূহ পয়গাম্বর বন্যা আইব নি, কাটি কুটি বান্ধিলাই? নূহ আলাইহিস সালাম কয় বান্ধিয়া লাভ নাই, বন্যা তো গেছে কি আইয়া গেছে কি। কখন আইলো আমি তো খবরই জানলাম না। সুবহানাল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, প্রভু যেখানে 40 গজ পানি হলো, সবচাইতে উঁচা জায়গা 40 গজ পানি হলো, যেখানে আমার কাবা ঘরের দেয়াল ধসে পড়েছে, যেখানে আমার সন্তান রেহাই পায় নাই গো প্রভু, ওই জায়গায় বৃদ্ধা মহিলা কেমনে বাঁচলো? আল্লাহ ডাক দিলেন নূহ পয়গম্বর, বিপদের সময় তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দিকে ভুলে যাই না।